এবারের আইপিএলে সবার আগে বিদায় ঘণ্টা বেজেছে মুম্বাই ইন্ডিয়ান্সের। হার্দিক পান্ডিয়ার অধীনে যা তা পারফর্ম করেছে 5 বারের চ্যাম্পিয়নরা। আর পুরো টুর্নামেন্ট জুড়ে সবচেয়ে বেশি জলঘোলা হয়েছে রোহিত হার্দিক সম্পর্ক নিয়ে। এমন গুঞ্জনও শোনা গেছে মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরের ক্রিকেটাররাই হার্দিককে ক্যাপ্টেন হিসেবে মেনে নিতে পারেনি। সাথে ছিল ভক্ত সমর্থকদের দুও। তার উপর বোনাস হিসেবে টুর্নামেন্ট জুড়ে পারফরমেন্স, ক্যাপ্টেন্সি সবকিছু নিয়ে লেজে গোবরে হাল হয়েছিল ভারতীয় এই অলরাউন্ডারের। ধারণা করা হচ্ছিল ভারতের বিশ্বকাপ দলেও হয়তো জায়গা হারাতে চলেছেন হার্দিক পান্ডিয়া। কোথায় কি, সবার চোখ কপালে তুলে শুধু বিশ্বকাপ স্কোয়াডের জায়গায় করে নেননি, সাথে হার্দিকের মিলেছে রোহিতের ডেপুটির দায়িত্ব। আর তার জন্য জায়গা হারাতে হয়েছে রিঙ্কু সিংকে। দল ঘোষণার এতদিন পর এসে বিস্ফোরক খবর প্রকাশ করল ভারতীয় গণমাধ্যম দৈনিক জাগরণ। গণমাধ্যমটি বলছে, টি-20 বিশ্বকাপের দলকে যখন নেতৃত্ব দেবেন রোহিত, তিনি চাননি অফ ফর্মে থাকা অলরাউন্ডারকে নিয়ে মাঠে নামতে। শুধু তাই নয়, বিশ্বকাপের 15 জনের স্কোয়াড নির্বাচনে নির্বাচক মণ্ডলীর প্রধান অজিত আগারকার এবং বিসিসিআইয়ের প্যানেল হার্দিককে দলেই চাননি। কিন্তু চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছেন তারা। অনেকেই মনে করছেন বিসিসিআইয়ের উপরের মহল থেকে চাপ এসেছিল হার্দিক পান্ডিয়াকে দলে নেয়ার জন্য। এদিকে গণমাধ্যমটি আরও বলছে, বিশ্বকাপের পরে টি-20 ফরম্যাট থেকে অবসর নিতে যাচ্ছেন রোহিত শর্মা। কারণ 37 বছর বয়সী ভারতীয় ক্যাপ্টেনের সাম্প্রতিক পারফরমেন্সের গ্রাফ নিম্নমুখী। আর রোহিতের অবসরের পরই হার্দিককে পাকাপাকিভাবে ভারতের টি-20 ক্যাপ্টেন ঘোষণা করতে পারে বিসিসিআই। তারই ড্রেস রিহার্সাল হবে এবারের ওয়ার্ল্ড কাপে। কোহিনুর কণা, 71।